কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে 14ই মার্চ রাতের বেলা। তোমরা ভাবছো তো দিদিভাই তো রাতের বেলা ভিডিও শুরু করে না, তাহলে কেন আজকে করেছে? সকাল থেকে একদমই প্ল্যানিং ছিল না ভিডিও করব, তাই রাতে ভাবলাম যে চল একটু ভিডিও করে নেওয়া যাক, তাই তোজোকে নিয়ে একটু ভিডিও করেছিলাম। ও ঘুমাচ্ছিল, আর ঘুমাতে ঘুমাতে খাবার খাচ্ছিল। ওইদিকে ও বিরক্ত হয়ে এই যে দেখো গালে নিজেই নখে নুচে দিয়েছে। হচ্ছে এত বড় বড় নখ হয়ে গেছে, ওর কি বলবো। আমি না ভয়ে কাটি না, তবে মাঝে মধ্যেই কেটে দিই আর কি, সবসময় কাটার চেষ্টা করি না, কারণ আমারও ভয় লাগে কাটতে আর কি। তো বোরোলিন লাগিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখো ও যে কাণ্ডটা করেছে, তারপর আমার মনে হলো যে এবারও নখগুলো কাটতেই হবে, যা বড় বড় নখ করেছে। তো এই যে দেখো এখন ওর নখগুলো কাটবো, তাই একটা কাপড় পেতে নিয়েছি, তার কারণ ওপরে নখগুলো পড়বে, সেগুলো ফেলে দেবো আর কি, যদি কাপড়টা না পাতে তাহলে গায়ে আর কি নখগুলো পড়বে। তো সেই জন্যই তো ওর নখগুলো আর কি সব কিছু ঠিকঠাকভাবে কেটে দেবো। আমি আর কি নেল কাটার কিনবো আর কি, বাচ্চাদের যেগুলো হয় সেগুলো আমি অর্ডার দিয়েছি, ওগুলো আসবে। তো ওকে আর কি নেলটা কেটে আবার শুইয়ে দিয়েছিলাম। এদিকে বাবা এনেছে চাউমিন। আমরা তো যেদিন খেয়েছিলাম আমি আর ভাই, সেদিন না মায়ের জন্য রাখতে ভুলে গেছিলাম। তো আজকে হচ্ছে বাবা এনেছে, অনেকটা পরিমাণে ছিল। মা গিয়েছে মামার বাড়ি, মাকে ফোন করে ডাকলাম আর কি যে বাবা নিয়ে এসেছে চাউমিন। তো অনেকটা কোয়ান্টিটি থাকার জন্য আমি আর ভাই অল্প অল্প করে নিয়েছি। এই যে দেখতে পেলে প্লেটে যতটা নিয়েছি আর কি, ওই টুকুই আমি আর ভাই আর কি দুভাগ করে খাবো, কারণ যেদিন আমরা খেয়েছিলাম সেদিন ধরো মা খায়নি। এবার ধরো আজকে মায়ের জন্য নিয়ে এসেছে, আমরা অল্প নিয়েছি, দুজনে মিলে মাকে বলেছি। আর ওপরে দেখো স্যালাডটা আমি ছড়িয়ে দেবো, তাহলে আর কি দেখতে আরও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর কি। যতই অল্প খায় ভাই বোনের আর কি সাজানো গোছানো চাই, তো আর কি সেই জন্য পেঁয়াজটা আর কি ওপরে দিয়ে দিয়েছি। তো এখন ওইটাই আর কি ভাগ করে খাবো, যে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, ভেবো না আবার পুরোটা নিয়ে নিয়েছি। এই যে দেখো ওটা হাফ হাফ করে নিলাম। তো ব্যাস রাতে এইটুকুই ভিডিও করেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর কি এত কোমরে ব্যথা করছিল যে কি বলবো। হচ্ছে ব্যথার ইঞ্জেকশনগুলো দিয়েছিল, তো সেইগুলোতে আর কি ব্যথা করছিল, জানি না কেন একটা খিঁচকি মতন লেগেছিল পায়ের কাছে, যেটা আমার খুবই কষ্টজনক লাগছিল। তো আর কি সেজন্য বিছানায় উঠতেও আমার খুবই কষ্ট লাগছিল, কিন্তু কি করবে বলো। আগে আমি কষ্ট হলে আর কি শুয়ে পড়তাম, কিছু করতাম না, কিন্তু এখন এমনই মনের মধ্যে চলে এসেছে না, যে না আমাকে তো করতেই হবে, নইলে বাচ্চাটা ধরো থাকবে না পড়ে, সেটা জানি, কারণ মা সব করে দেবে, কিন্তু তাও আমাকে তো খাওয়াতে হবে। আর আমি যদি ঠিকঠাক না থাকি তাহলে আমার বেবি কী করে ঠিক থাকবে বলো। তাই নিজের মনের জোরে আমি কিন্তু ঠিকঠাক থাকার অনেকটাই চেষ্টা করি, কিন্তু এখনকার মরশুমটা এতটাই খারাপ হয়ে গেছে না, ঠান্ডা তো আমার লেগেই গেছে, তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। আর ওদিকে শরীরটাও খারাপ আর কি, পায়ে ব্যথা হচ্ছে। তো চারিদিক থেকে আর কি একটু শরীরটা খারাপই আছে বলতে পারো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি তোজোকে ঠিকঠাক করে রেখে চলে এসেছি ব্রাশ করতে। এখানে আমার কি ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নেব। আর সবাই জানো তো আমাকে বলছে যে তুই কত খারাপ হয়ে গেছিস। অবশ্যই আমি অনেকটাই খারাপ হয়ে গেছি, নিজেও সেটা বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো, বাচ্চাকে তো মানুষ করতে হবে ভালোভাবে। আর খারাপ তো হবেই, সিজার হয়েছে, তারপর আবার এতটা পরিমাণে রাত জাগা, বাচ্চাকে দেখাশোনা করা, যার কারণে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার যে ব্লাউজগুলো আগে হতো না, সেগুলো এখন এত সুন্দর ফিটিং হয়ে যায়, যেগুলো দেখে আমি বুঝতেই পারি যে হ্যাঁ আমি আসলে রোগা পাতলা হয়ে গেছি। মা তো আমাকে আগে বাঁশের কাঠি, বেতের কাঠি কত কিছু বলতো যখন আমার বিয়ে হয়নি। তো সেই অবস্থাটা আবার আমার হয়ে গেছে। বিয়ের পর একটু ঠিকঠাক হয়েছিলাম, যাই হোক আবার বাচ্চা হওয়ার পর সেম আমি বিয়ের আগের পর্যায়ে ফিরে চলে গেছি, সেটা আমি নিজেও বুঝতে পারি। এই যে দেখো তোমার সাথে গল্প করতে আমার ব্রাশ করাও হয়ে গেল। আর এই দিকে আমি চলে এসেছি এখন চা বিস্কিটটা খেতে। সকালে আমি কিচ্ছু খেতে ভালোবাসি না জানো তো, যখন পুচকু আর কি আমার ভেতরের মধ্যে ছিল, তো হচ্ছে তখন আমি অনেক কিছু খেয়েছি, তার কারণ হচ্ছে সবারই বকানিতে, আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের। ফল খেতে তো আমি একদমই ভালোবাসি না, এত পরিমাণ বিরক্ত লাগে ফল খেতে, কিন্তু তোমার দাদা ভাইয়ের বকানিতে আমি ফল খেতে বাধ্য হয়েছিলাম। ডক্টর আমাকে হরলিক্স তারপরে বিশেষ কোনো ফল শীতকালে খেতে একটু মানা করেছিল। যাই হোক এখন আবার শুরু করব ভাবছি। তো জোর মাকে ভয় দেখায়? হ্যাঁ, তুমি কথা বলছো আমার সাথে? কি বলবে তুমি? দাদু খাবে না? দাদু খায় না? ও কি দাদু খায় না? কি বলছিলে একটু আগে? কি বলছিলে? এই তোদের কি ঠান্ডা লেগেছে? মুখ থেকে হাত সরাও, মুখ থেকে হাত সরাও। দেখো দেখো দেখো, ক্যামেরাতে দেখো। কি বলবে? কি? দেখো দেখো, ওইদিকে তাকাও। এ মুখে হাত দিচ্ছে বদমাইশ।
মুক্তি হাত সরাও, মুক্তি হাত সরাও, হাত সরাও, সরাও হাত। কই কই বড্ড কই 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 কই। এদিকে তোজো কথা বলবে, তোজো কথা বলবে। তোজো কি 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 মায়ের আঁচল ধরে টানটানি করছে কেন? দাদু খাবে, দাদু খাবে, খাবে, দাদু খাবে, দাদু। ওই মুখটা দিখাও দিখাও দিখাও। ই বাবা, লজ্জা পাচ্ছে তোজো, লজ্জা। কই তোজোর মুখটা? ওই মাই, ও লুকিয়ে লুকিয়ে হাত খেছে, বদমাইশ। আমাকে ঝাড়ি করে এত বিরক্ত। রাখ আর না, তোমার সামনে আড়ি 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 আড়ি, তোমার সাথে আবার আড়ি। তোজো দেখতে পেয়েছে, তোজো দেখতে পেয়েছে, তোজো দেখতে পেয়ে গেছে, ক্যামেরা দেখতে পেয়েছে তোজো। এবার তোজো চুপ, তোজো ক্যামেরা দেখে চুপ। তোজো খুব চলু, বলো হাই। বরের সঙ্গে ঝগড়া করে ক্যামেরা অন করেছি, ওই জন্য এরকম কাঁদা কাঁদা অবস্থা লাগছে, অন্য কিছু ভেবো না আবার, ঠিক আছে? তো হচ্ছে ও ফোন বন্ধ করে আর কি ঘুমিয়ে নিয়ে যায়, একটু ঘুমোবাড়ি টাইম আর কি দুপুরবেলা। আমি এখনো চান টান করি নাই, মনের দুঃখে আর কি বসে আছি, ক্যামেরাটা অন করে আর কি কাঁদছি। আর কি করবো বলো, ও ফোনটা বন্ধ করে দিচ্ছে, নিজের মনের মধ্যে এত রাগ ধরছে, নিজে এত ছুঁচুগিরি করছে, আমি কি বলবো। তারপরে মনের মধ্যে আমি তোর গার্লফ্রেন্ড লয়, আমি এত ভয় কেন করছি, সেই তো আমার কাছে ফিরে আসতে হবে, এত ভয় করে কোনো লাভ নেই, আমি কেন ভয় করতে যাবো। সেই জন্যই আমি ভাবলাম চলো ক্যামেরাটা করি একটুকু তোমাদেরকে দেখান দিই আর কি। এটা বা কেউ বললো না ঢং করছে, আমি অবশ্যই কাঁদছি, চোখগুলো দেখো ফুলে আছে, কিন্তু ওই মানুষটা তো ফোন ধরছিল না, এখন ভিডিওটা করি, তাহলে হয়তো পরে দেখতে পাবে আমি কেন কেন চোখটা ফুলে জানাতে বলবো নাটক করছি, ওই জন্য আমি ভিডিওটা করেছি। তারপরে দেখো আমি চলে গেছি, একদম মাথায় শ্যাম্পু করে নিয়েছি, মাথায় আগুন জ্বলছিল, মাথা ঠান্ডা করার জন্য শ্যাম্পু করে নিয়েছি। তারপরে পুচকুকে স্নান করাচ্ছিলাম, তো কিছু কাপড় ছিল, তো সেগুলো আর কি কেচে মেলে দিয়েছিলাম, ঠিক আছে? তো ছাদকে তো আমি এখন যেতে পারবো না, মা এখন একটু ব্যস্ত আছে আর কি, তো সেই জন্য ভাবলো নিচেতেই মিলে দিয়ে। আর এখন তো গরমকাল চলে এসছে, পাতলা পাতলা কাপড় সেজন্য শুকোন যাবে। বরের সঙ্গে ঝগড়া করে এত মনটা খারাপ লাগে, কিন্তু সে তো আর বুঝবেন না, কী যে মানুষ কে জানে। ফোনটা বন্ধ করে আর কি নাক ডেকে ঘুমন যাবে, ঘুম থেকে উঠবে তখন আবার ভালো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমার কষ্টটা বুঝে না এই মানুষটা, কী করে বুঝবো আমি বুঝতেও পারি না। এদিকে ছাগলগুলো তখন আমি ক্যামেরা করার সময় তাকাইছিলাম আমার দিকে, ওই জন্য একটু ভিডিও করলাম এদিকে। যাই হোক এসব বাদ দাও। তো এই দেখো সন্ধ্যেবেলা এবার চলে এসেছি আমার কোমরে ব্যথা নিয়ে। তো কোমরের ব্যথা হতে হতে আমি আর কি বিছানাটা গুটিয়ে নেবো, কারণ এখন ফুচু হচ্ছে, ঘুমাচ্ছে, তো এখনই আমার কাছে সময় আছে। তো সেই জন্য আর কি মা কাপড়গুলো দিয়ে গেল ফুচকুর, তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। বিছানাটা তো শুশু করে দিয়েছে, সেই জন্য বেডশিটও চেঞ্জ করতে হবে। দিনে যে কতবার জামা প্যান্ট চেঞ্জ করি আর বেডশিট চেঞ্জ করি কি আর বলবো। তবে সকলকেই বলবো যাতে ছোটো বাচ্চা আছে তোমরা কিন্তু এই গরমকালের টাইমে কিন্তু বারে বারে জামা প্যান্ট চেঞ্জ করার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা খুবই ভালো, ইনফেকশনের দিক দিয়ে কিন্তু সরেই থাকবে আর কি বাচ্চা। এই দেখো তোজোসোনা ঘুম থেকে উঠে গেছে, ওইদিকে শুরু হয়ে গেছে ওর বিরক্ত, মানে ওর খিদে পেয়ে গেছে, এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল তো সেই জন্য। তো আমাকে কোলে নিয়ে সন্ধ্যের খাবারটাকে খেয়ে নিয়েছিলাম, বিস্কুট আর সর আর চা দিয়ে, এটা আমার বেশ ভালোই লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে এসে তোমরা বলবে।